হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই তালের পায়েস। সুজি দিয়ে আজকে আমি তালের পায়েস করব, তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো এই ভাদ্র মাসে সবাই তাল খেতে ভীষণ ভালোবাসে, তো যারা যারা তাল খেতে ভালোবাসে এটা তাদের জন্য। এবার আমি তালটাকে ছুলবো। দেখতে পাচ্ছ, এবার আমি তালটাকে পুরো এইভাবে ছুলে নিয়েছি। এবার এখানে 3টা বীজ আছে, সেগুলোকে এইভাবে আমি 3 জায়গায় করে নেব। এরকম ভিতরটা এখানে নিয়েছি, তালের পায়েস তো খুব মানুষ কম খায়, তো তালের পিঠা বড়া এইসব বেশি চলে। একটা থালা লাগবে। এই যে এখানে আমি একটা বীজ নিয়ে নিয়েছি। তো এখানে শুধু এরকম করলে কিন্তু এটা রসটা বের হবে না, তাই জন্য আমাকে হালকা পরিমাণের মতো জল দিতে লাগবে। এবার জল দিয়ে দিলাম। এবার আমি এইভাবে রসটাকে বের করে নিব। তো তোমরা এইভাবে বের করবে। আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। বেশি জল দিবে না, যতটা লাগে আর কি। এইভাবে বের করে নিবে রসটা। তো এটা আমার রস বের করা হয়ে গেছে। তো তোমরা এইভাবেই আরও যে 2টো বীজ আছে এগুলো এইভাবেই বের করে নিবে। তো এই যে আমার এখানে 3টা বীজ রস বের করা হয়ে গেছে। তো আমি এইভাবে একটা একটা করে বের করেছি আর রসটা আর এক জায়গায় রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ পুরোটা রস। তো এটা এখন আমাকে ছাঁকনি করতে লাগবে। পাতলা কাপড় নিয়ে নিয়েছি। তোমরা এইরকমভাবে একটা পাতলা কাপড় নিয়ে নিবে। এখানে আমি এখন রসটাকে ঢেলে দেখাচ্ছি। এখানে রসটাকে ঢেলে নিলাম। এইভাবে তুলে নিবে। তো প্রথমে যে এই যে জলটা যে বের হচ্ছে এই জলটা নিবে না, এই জলটা আমি ব্যবহার করব না। এটা আমি রেখে দিলাম অন্য জায়গায়। এখানে একটু জল দেবো। তো এবার এইভাবে আমি বের করে নেবো রসটাকে। চেষ্টা করবে এখানে পাতলা কাপড় ব্যবহার করার। মোটা কাপড় নিলে রসটা কিন্তু বের হবে না। যে আমার পুরো রসটা বের হয়ে গেছে।
যে আমি রসটা বের করে নিয়েছি। এবার এখানে এগুলো দেখতে পাচ্ছ কি বের হলো। এগুলো যদি থাকতো তাহলেও পায়েসটা হতে অসুবিধা হতো, খেতে ভালো লাগতো না। তো পায়েসটা করার জন্য যে যা যা উপকরণ লাগে আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি নারকেল কুচি নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, এখানে সুজি নিয়ে নিয়েছি আমি, তারপরে এখানে চিনি। তো সুজিটাকে প্রথমে ধুয়ে নিতে লাগবে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো তার আগে আমি এখন পায়েসটা তালের যে রসটা সেটা আমি এখনো উনুনে বসাই দিব। এটা আমি এই যে বসিয়ে দিলাম। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাও লাগবে, দুধটা আমি গরম করে নিয়েছি, তোমরাও গরম করে নিয়ে নেবে। আমি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা এইভাবে গরম করবে, এটাকে এইভাবে নাড়াবে, নাহলে এটা লেগে যেতে পারে। জন্য চেষ্টা করবে যেন না লাগে, লাগলে পরে তেতো হয়ে যাবে। তো ততক্ষণে এটা হোক। যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি গরম করে রেখে দিয়েছি। দুধটা কিন্তু গরম লাগবে, আমার দুধটা গরমই আছে। আর এই যে আমি যে এখানে সুজিটা রেখে দিয়েছি, এখন আমি সুজিটাকে এখন ধুয়ে নিব। ধুয়ে বলতে জল দিয়ে আর কি ভিজিয়ে নেব আর কি, যাতে এটা ওইখানে দিলে পরে একটা যে গুড়ি গুড়ি ভাব হয় ওটা যেন না হয়, সেই জন্য আমি এটাকে ভিজিয়ে নিলাম। তো আমি সুজিটাকে ভিজিয়ে নিলাম, এখন আমি এখানে দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখানে এর মধ্যে আমি এখন দুধটা ঢেলে দিব। এখানে আমি দুধটা দিয়ে দিলাম। তো এখানে আর একটু সেটা নিব, গরম করে নেবো আর একটু ভালো করে, দুধটা সুন্দর মিক্সড হয়। যে তাল আর দুধ আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমি যে সুজিটা যে ভিজিয়ে রেখেছি এটা এখন আমি দিয়ে দিব। এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। তোমার চিনিটা কিন্তু নিজের স্বাদ মতো ব্যবহার করবে, তোমার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। সুন্দর কালার চলে এসেছে। তো আমি যে এখানে নারকেল কুচিটা করে রেখেছি, এখন এটা আমি দিয়ে দিব। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার তালের পায়েস এখন রেডি। তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো, সেই জন্য আমি যে ঘিটা রেখেছি এখন আমি একটু ঘি দিয়ে দিব। তোমরা ঘিটা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, হালকা দিয়ে দিব আমিও বেশি দিব না।
সামান্য পরিমাণ আমি দিব, এতটুকু। তালের পায়েসে খুব সুগন্ধ বেরিয়েছে। তো আমার তালের পায়েস রেডি। তো এটা এখন আমি আমার বরকে আর একটু ভাইকে দিব, কেমন হয়েছে ওরা খেয়ে বলবে। এই যে আমার হয়ে গেছে রেডি, এখন আমি গ্যাস অফ করে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রাখলাম, ঢেকে রেখে দিলাম। এখন আমি আমার বরকে আর ভাইকে একটু টেস্ট করাবো কিরকম হয়েছে, ওরা খেয়ে তোমাদেরকে বলবে। যে আমি পায়েসটা দিয়ে দিয়েছি, এখন ওরা খেয়ে বলবে। বর নিয়ে নিল, ভাই নিয়ে নিল, খেয়ে বল কেমন হচ্ছে। আস্তে গরম আছে। তো এই যে আমার বর খেয়ে বলবে এখন কেমন হয়েছে এটা। হেভি টেস্টি, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর লাগতেছে। তোমরা বাড়িতে এটা ভালো করে বানাই নিবে, স্টেপ বাই স্টেপ দেখে হেভি টেস্ট লাগবে। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম আমি, আজকের ভিডিও। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যাতে আমি তোমাদের পরবর্তীকালে আবার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি, সেই জন্য। ঠিক আছে।